যায় দিন যায়, যায় রাত চলে যায়, সময় যে বাধা মানে না, এই মনকে যে আর বোঝানো গেল না। জীবনমুখী এই গানকে পাথেয় করে অসহায় জীবন কাটাচ্ছে এক পরিবার, যারা দীর্ঘ বছর ধরে বিজেপি দলের আদর্শকে বুকে আগলে রেখেছেন এই আশায় যে তাদের দুঃখে দল মুখ তুলে তাকাবে। ধর্মনগর পুর পরিষদের 1 নম্বর ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা প্রবীর ভট্টাচার্য। বর্তমানে তিনি স্ত্রী শাশ্বতী ভট্টাচার্যকে নিয়ে চন্দ্রপুর আশ্রম রোডে ভাড়া থাকেন। তাদের এক ছেলে পারিজিত্তি ভট্টাচার্য ও এক মেয়ে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে। শাশ্বতী ভট্টাচার্য জানিয়েছেন, তার স্বামী 2018 সাল থেকে প্রচন্ড অসুস্থ, 2বার স্ট্রোক করেছেন, সাথে হাই প্রেশার। তিনি নিজেও একজন হাই ডায়াবেটিসের রোগী। আগে LIC এজেন্টের কাজ করে সংসার চালাতেন। ছেলেকে মাধ্যমিক পাশ করিয়েছেন। অভাব অনটনের জন্য ছেলেকে লেখাপড়া করাতে পারেননি। বর্তমানে ইলেকট্রিকের কাজ করে ছেলে যা উপার্জন করে তা দিয়ে স্ত্রী ও নাতি নিয়ে আলাদাভাবে ভাড়া বাড়িতে থাকে। বর্তমানে অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে তিনি কোথাও যেতে পারছেন না, দেখভাল করতে হচ্ছে স্বামীকে। তাই তিনি LIC এজেন্টের কাছ থেকে বিরতি নিয়েছেন। বর্তমানে মানুষের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে অন্নভোগের রান্না করে যা উপার্জন হয় তা দিয়েই চলে সংসার। স্বামীর চিকিৎসার জন্য প্রায় সময় অর্থের প্রয়োজন পড়ে, কিন্তু আর্থিকভাবে দুর্বল থাকায় তিনি স্বামীর জন্য কিছুই করতে পারছেন না। ভেবেছিলেন সরকার থেকে যদি একটি ভাতা পাওয়া যেত তবে মাসে সেই 2000 টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করাতে পারতেন। কিন্তু বহুবার সরকারি ভাতার জন্য আবেদন নিবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। শেষবারের মতো তিনি 2022 সালের 19শে নভেম্বর ভাতার কাগজ জমা দিয়েছেন, তারপরও হয়নি। রাজনৈতিক নেতাদের দাঁড়ে দাঁড়ে তিনি ঘুরে বেরিয়েছেন, কিন্তু তার কথা কেউ শোনেনি। তিনি বললেন, বাম আমলে যখন বিজেপি দলের প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন তিনি সাহস করে 2 নম্বর ওয়ার্ড থেকে ধর্মনগর পুর পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ তিনি বয়সের ভারে অসহায়, তাই তাকে কেউ পাত্তা দিচ্ছে না। তিনি বললেন, স্বামী আর কতদিনই বা বাঁচবেন? যদি সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিত তবে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে একটু শান্তিতে এই পৃথিবী ত্যাগ করতে পারতেন। বৃদ্ধ বয়সে রোজগার দিয়ে স্বামীর চিকিৎসা তো দূরে থাক, ঠিকমতো সংসার চালাতে পারছেন না। তাই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তারই করুণ কাহিনী জানিয়েছেন। দেখেন, আমার নাম হচ্ছে শাশ্বতী ভট্টাচার্য, আমার হাজবেন্ডের নাম প্রবীর ভট্টাচার্য। উনি 68 ইয়ার্স রানিং। অনেকবার আমি ওনার জন্য একটা বার্ধক্য ভাতার জন্য জমা দিয়েছি, কিন্তু আমি পাইনি। আমি নিজে একজন সুগারের পেশেন্ট। কোনো রকমে আমি আগে LIC এজেন্সি করতাম, কিন্তু এখন তো আর আমার হয় না, কারণ উনি একজন স্ট্রোকের রুগী, 2বার স্ট্রোক হয়ে গেছে। আর আমি যে ঘরে একা রেখে যাব সেটাও হয় না। কোনো রকমে হয়তো ভুগে রান্না করলাম, একটা করে আসলাম, এইরকম। এই টাকা দিয়ে তো আমার সংসার তো চলা দূরের কথা, আমি ওনার ওষুধপত্র জোগাতে পারছি না। তাই আমি সবার কাছে আমি অনুরোধ রাখছি, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই বিজেপির প্রত্যেক নেতাদের কাছে আমি অনুরোধ রাখছি যাতে ওনারা আমার পাশে দাঁড়ান। যখন বিজেপি CBM মিনিস্ট্রি ছিল তখন কিন্তু কেউ ছিল না 2 নম্বর ওয়ার্ডে প্রার্থী দেওয়ার মতো, কিন্তু আমি সাহস করে দাঁড়িয়েছিলাম যে বিজেপি গভর্নমেন্ট আমার পাশে থাকবে, বিজেপি নেতা ভাই বোনদের আমি পাবো। কিন্তু এখন দেখছি যে আমি কাউকেই পাচ্ছি না, সবার কাছেই গেলাম, কিন্তু কেউ আমার ভাতাটার জন্য একটু করলো না। আমি সবার কাছে অনুরোধ রাখছি যাতে আমার হাজবেন্ড 2টো টাকা ভাতা পেলে আমি ওনার চিকিৎসা করাতে পারবো, বা 2টা দিন উনি একটু শান্তি পেয়ে বেঁচে যেতে পারবেন। ওটাই আমি সবার কাছে কামনা করছি, যাতে আমার পাশে দাঁড়ান এবং আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন।